হঠাৎ এক বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটির এক পাশে বন্ধ রয়েছে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাহাত, কিভাবে ও কি কারণে এমনটা ঘটলো? কোনো সেবা সংস্থার সংযোগস্থল এখানে আছে কিনা জানাবেন, আর পুলিশ কি বলছে? নাফি, কিছুক্ষণ আগেই কিন্তু ওয়াসার কর্মকর্তারা এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে এই গর্তটি মূলত হয়েছে কয়েকদিন আগে। এখানে ডিপিডিসির একটি বৈদ্যুতিক লাইনের কাজ চলেছে এবং যেহেতু এই ধানমন্ডির সাত মসজিদ রোডের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের নিচ দিয়েই মূলত ওয়াসার যে লাইনটি ছিল সেই পানির লাইনটি গিয়েছিল এবং যখন এখানে ডিপিডিসির লাইন বসানো হয়েছে তখন সম্ভবত ওয়াসার যে পানির পাইপগুলো ছিল সেই পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে পানির পাইপ ফেটে যাবার পরে এখানে হয়তো বা আস্তে আস্তে করে সেখান থেকে পানি বের হয়েছে এবং সেটি মূলত আশপাশের যে মাটিগুলো রয়েছে সেই মাটি মূলত ক্ষয় হয়ে এখানে ধীরে ধীরে একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং আজকে দুপুর 2টার দিকে কিন্তু সেই গর্তটি মূলত দেখা গেছে এবং সেই দুপুরের পর থেকেই ধানমন্ডির সাত মসজিদ সড়কের এই অংশটিতে, অর্থাৎ ঠিক আবাহনী মাঠের উল্টো পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং আমরা এখনও দেখছি যে এখানে উৎসুক মানুষের ভিড় কিন্তু রয়েছে। শুরুতে অনেকেই বলছিল যে এটি কোনো রহস্যময় গর্ত কিনা, কিন্তু ওয়াসার কর্তৃপক্ষ তারা এসেছেন, তারা এসে বলেছেন যে যেহেতু পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণেই কিন্তু এখানে এই গর্তটি সৃষ্টি হয়েছে। ওয়াসার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কতক্ষণ নাগাদ এই জায়গাটির মেরামত সম্পূর্ণ করা সম্ভব। সেক্ষেত্রে তারা বলেছেন যে তাদের মোট 2টি টিম রয়েছে, সেই 2টি টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। তবে রাত 12টা নাগাদ আরেকটি টিম সেটি কিন্তু এই ধানমন্ডির সাত মসজিদ সড়কে আসবেন এবং এখানে এসে তারা মূলত দেখবেন যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানের পাইপটি। তারপর তারা ডিপিডিসির যে লাইনটি এখানে টানা হয়েছে সেই লাইনটি সরাতে হবে কিনা সেই বিষয়েও তারা ডিপিডিসির সঙ্গে কথা বলেছে। 2টি প্রতিষ্ঠানের সমন্বয়ে কিন্তু রাত 12টার পর থেকে হয়তোবা এই জায়গাটির যে কাজগুলো রয়েছে, অর্থাৎ সংস্কার কাজ যতটুকু রয়েছে সেই সংস্কার কাজ করার পরে এই জায়গাটিতে মাটি ভরাট করে এই সড়কটি যেন চলাচলের উপযোগী হয় সেই ব্যবস্থা করা হবে বলেই কিন্তু ওয়াসা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখছিলাম যে এই সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু দুপুরের পর থেকেই এই ধানমন্ডি সাত মসজিদ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। এখন রাত যান চলাচল কম, যার কারণে কিন্তু এখন কোনো যানজট নেই। তবে এখনও আমরা দেখছি যে উৎসুক জনতা যারা রয়েছে সেই উৎসুক জনতা ভিড় করে আছে। ওয়াসা কর্তৃপক্ষ ইতিমধ্যে চলে এসেছে, তারা বলছে যে তাদের এই যে পাইপ সারানোর যে মিস্ত্রি যারা রয়েছে তারা আসার পরেই মূলত এই সড়কটির কাজ শুরু হবে। এই ছিল ধানমন্ডি সাত মসজিদ সড়ক থেকে আমার কাছে সব শেষ। নাফি। রাজধানী ধানমন্ডির সাত মসজিদ সড়কে হঠাৎই বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।